শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। যা পরিমাণে গরম পড়েছে না, ভালো আছে আর বলা যাচ্ছে না, এত পরিমাণে গরম পড়েছে। সকালবেলা থেকে গরমে হাঁসফাঁস করছি জানো। মনে হচ্ছে না সকাল সকাল কাজকর্ম করে নিই, 9টার মধ্যে ঘরে ঢুকে পড়ি। 9টার পর আর ফাঁকে বেরোতে পারছি না, গা জ্বলে যাচ্ছে। তা বললে তো হবে না বলো, আমাদের সংসারে কাজকর্ম সারাদিন টুকটাক চলতেই রয়েছে। সকাল সকাল উঠে পড়েছি, উঠে পড়ে বাসি কাজকর্ম সেরে ভাত ডাল করে দিয়েছি, ও কাজে বেরিয়ে গেছে। তারপর এক বালতি জামা কাপড় কেচে বাইরে মেলে দিয়েছি। মানে 9টা 10টার পর থেকে উঠোন খাঁ করছে একবারে রোদ্দুরে। আর তোলা জামা কাপড় অত রোদ্দুরে দিলে সব কাপড়ের রং জ্বলে যাবে। ওই জন্যে সকাল সকাল জামা কাপড়গুলো কেচে শুকোতে দিয়ে দিয়েছি। এতক্ষণ শুকিয়েও গেছে, আমি যা ঘরের কাজ করছি। কাচাকুচি করে এসে মেয়ে শুয়েছিল, মেয়েকে তারপর ডাকলাম, ও উঠলো, উঠে বিছানাটা পরিষ্কার করলাম। এখন তো বিছানা পরিষ্কার করতে অসুবিধা হয় না, শুধু দুখানা মাথার বালিশ দুটো সোজা করে রেখে বিছানাটা ঝাড়লেই হয়ে যায়। মশারি টাঙায় না, মশারি টাঙালে ঘরে শুতে পারবো না, এত পরিমাণে গরম। মানে দরজা জানলা আটলে না ঘরে দম বন্ধ হয়ে যায়, সারা রাত ঘুম হয় না, ছটফট করি একবার। আর আমাদের তো বাড়িটা একদম পুরো ফাঁকা, একদম গাছপালা নেই। পুরো সকালবেলা 8:30টার মধ্যে রোদ চলে আসে, আর সেই বিকেলবেলা 5টার পর রোদ যায়। মানে ছাদটা পুরো আগুন, সারা রাত ঘুমোতে পারি না, ছটফট করি। ভোরের দিকটা একটু ঠান্ডা হয়, কিন্তু ভোরের দিকটা শুয়ে থাকলে হয় না। সে 5টা বাজলেই, অ্যালার্ম বাজলেই উঠে পড়ি। মনে হয় তখন মনে হয় একটু শুয়ে থাকি বেশিক্ষণ, কিন্তু শুয়ে থাকলে তো হবে না। 6টার মধ্যে রান্না করতে হবে, কাজে বেরোবে। ওই জন্য সকাল সকাল উঠে অনেক কষ্ট হয়ে গেছে। সেই 5টা থেকে কাজকর্ম করছি, এখন 9টা বাজে। এখন এসে একটু চা খাচ্ছি। পাখাটা ছেড়ে একটু বসলাম, মনে করছি চা খাবো না, এত গরম পড়েছে না, গরমে চা খাওয়া যাবে না। কিন্তু সকালবেলাটা একটু চা না খেলেও ভালো লাগে না, ওই জন্য একটু চা বিস্কুট খেয়ে নিই। আর এই দেখো জামা কাপড় সব শুকিয়ে গেছে, পুরো মরমর করছে জামা কাপড়গুলো। এখন আমি হাতে না রাখতে পারছি না জামা কাপড়গুলো, এত রোদ্দুরে মরমর হয়ে গেছে। তো তাই প্যান্টের কোমরটা একটু ভিজা রয়েছে বলে এটা একটু দিলাম। নাহলে এইসব জামা কাপড়গুলো নিয়ে গিয়ে পাখার তলায় রাখবো, জামা কাপড়গুলো ঠান্ডা হবে, তারপর সব ভাঁজ করবো। নাহলে এই এত গরম জামা কাপড় কোনোটা ভাঁজ করা যাবে না। আর দেখেছো আমাদের উঠোনটা এরকম রোদ্দুর, মানে এই আমাদের ঘরের দিকে একটা গাছপালা নেই, আমার যে ছাদটা একটু ছামা হবে, মানে ঘরে থাকা যাচ্ছে না, এখনই এই অবস্থা আমাদের বাড়ির। সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, তারপর কাজে বসলাম। কাজগুলো মনে করছিলাম পুজোর সময় করব না, কারণ পুজোর সময় করতে পারছি না। এই সকাল টাইমটা একটু, মানে সন্ধ্যের পর থেকে তো ফাংশন শুনতে চলে যাচ্ছি। তা দাদা বললো কিনা যে না কাজটা করে দাও, আর্জেন্ট একটু সকাল টানে যেইটুকুনি সময় হয় সেইটুকুনির মধ্যে করে দাও। ঠিক আছে, ওই জন্য পুজোর সময় কাজটা নিলাম। তা করতেই পারছি না, এই কাজটা করতাম না। আরও মেন কেন বলে দিন করছি, কারণ আমার ফোনে নেট ভরতে হবে। আমি যা নেট ভরি না, ভিডিও দিতে পারছি না। মানে আমি যা নেট ভরি, এই 4-5 মিনিটের ভিডিও ছাড়া বড় ভিডিও আমি পোস্ট করতে পারছি না। বড় ভিডিও না পোস্ট করলে তোমরা কেউ ভিডিও দেখছো না, ওই জন্য আমার বড় ভিডিও ছাড়তেই হবে। আর এই যে আমি কাজ করছি, এই কাজের পয়সা থেকে আমি হচ্ছে ভিডিও ছাড়ার জন্য নেট নেবো। নেট নিলে আমি ভিডিওটা ছাড়তে পারবো। তাহলে কত কষ্ট করছি বলো ভিডিও করার জন্য, সেই ভিডিও তোমরা কেউ দেখছো না। ছোটো ছোটো ভিডিও বলে সব এড়িয়ে চলে যাচ্ছ। তা দেখো দুপুরবেলা খাওয়া দাওয়া করতে চলে এলাম, 1:30 বেজে গেছে। এখন এই যে ভেন্ডির তরকারি, ডাল আর ডিম ভাজা আজকে মেনু হয়েছে। তা দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিয়ে সেই সমস্ত বাসন কোসন মাজবো, মেজে তারপর একটু রেস্ট নেবো। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধেবেলা ভাত করে গা ধুয়ে তারপর রেডি হয়েছি। আজকে একটা ছাপা কাপড় পরেছি, একদম নরম কাপড়টা। আজকে গিয়ে ফাংশন দেখবো, ওই জন্য একদম নরম কাপড় পরেছি, গিয়ে বসে পড়বে। তাহলে চলো গিয়ে দেখা হচ্ছে। আর হিন্দি সারেগামা পাতে এই মেয়েটা চ্যাম্পিয়ন হয়েছিল, নামটা কি আমার এখন মনে পড়ছে না। এই মেয়েটা সবার প্রথমে উঠেছিল, আর ওই জন্য তাড়াহুড়ো করে গেছিলাম মেয়েটাকে দেখার জন্যে। তারপরে আরও দুখানা সিঙ্গার এসেছিলো, তারা গান গেয়েছিল। এই গানটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আর এই গানটা কী গান হচ্ছে বলো তো, কারণ গানগুলো একটাও দিলেই তো কপিরাইট চলে আসবে। আমার এই নেটের সমস্যা, তার মধ্যে যদি বা কপিরাইট চলে আসে ভিডিওটা পুরো বাতিল হয়ে যাবে, ওই জন্য একটা সাউন্ডও দিইনি। প্রত্যেকটা গান খুব সুন্দর করেছিল, ভীষণ আনন্দ করেছি। আমাদের এখানে দুর্গা পুজোতে আমরা এই আনন্দ করি না, আমরা অন্নপূর্ণা পুজোতে আর বাসন্তী পুজোতে যা আনন্দ করি। আমাদের এখানে দুর্গা পুজোতে একদমই আনন্দ হয় না একদম। তাই এই বছরে 1-2 দিন আমরা ভীষণ আনন্দ করি। 2:30 পর্যন্ত ফাংশন দেখেছি, 3টের সময় বাড়ি গেছি। ও আর তার বাবা দুজনে মিলে আসেনি, ওকে বলেছিলাম তোমরা খেয়ে নেবে, নিয়ে শুয়ে পড়বে, আমরা রাত্রে হবে আমাদের যেতে। তাহলে চলো বন্ধুরা, আজকের ভিডিওটা পর্যন্ত ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো। গুড নাইট, টাটা।